এমন একটা বয়সে চলে এসেছি যে এখন দামি দামি ড্রেস, কসমেটিক্স এসব কিছু ওর্থলেস মনে হয় যে এর থেকে যদি সুন্দর সুন্দর ঘর সাজানোর জিনিস কিনতে পারতাম তাহলে মনটা আরও বেশি খুশি হতো। তো আমরা আলহামদুলিল্লাহ নতুন ফ্ল্যাটে উঠেছি। তো এখানে টুকটাক মোটামুটি যতটুকু পারি সেটুকু সাজানোর চেষ্টা করছি আমি আর আমার আম্মু। তো ঈদে মোটামুটি একটু ভালোই পরিবারের সাথে সময় কাটালাম। তো টুকটাক একটু যতটুকু পেরেছি সেভাবেই ঘরটাকে সাজিয়েছি। আর ছোট বাবু নিয়ে ঘর সাজানো বা ঘর গোছানো একটু কষ্টকর। আপনারা যাদের ছোট বাবু আছে তারা রিলেট করতে পারবেন। এই যে আমার ছোটোখাটো শখের কিছু জিনিস, হয়তো খুব বেশি দামি না, তারপরেও খুব সুন্দরভাবে নিজের ইচ্ছা মতো যখন যেটা মনে হয় সেভাবেই ঘর সাজাতে পারি। যে ওয়ালমেটগুলো দেখছেন এগুলো কিন্তু হ্যান্ডমেড, আমার আম্মু বানিয়েছে, আমি রং করেছি। এরপর কিছু ফ্লাওয়ার আছে, এগুলো কিনেছি। ছোট ছোট লাইট, এগুলা কিনেছি বেস্ট বাই থেকে, এছাড়াও আরও বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করেছি। তো সব কিছু মিলিয়ে কিন্তু একটা ঘরকে খুব সুন্দরভাবে সাজাতে গেলে খুব বেশি দামি কিছু জিনিসের প্রয়োজন হয় না, প্রয়োজন হয় একটা সুন্দর রুচিশীল মন আর রুচিশীল জিনিসের। অনেক দামি জিনিস দিয়ে যেমন আমরা ঘর সাজাতে পারি, আবার খুব কম দামি জিনিস দিয়েও যদি সেটাকে সঠিক জায়গায় রাখা যায় তাহলে কিন্তু আমরা আমাদের ঘরকে সুন্দরভাবে সাজিয়ে তুলতে পারি। তো আপনাদের সাথে আজকে আমি আমার বাসার ড্রয়িং আর ডাইনিং রুমটাই শেয়ার করছি। অল্প ছোটোখাটো জিনিস, একটু দামি জিনিসও আছে এর মধ্যে কিছু, তো সব মিলেই কিন্তু সাজিয়েছি। যে দেখেন আমার বাবুর রকিং চেয়ারটাও কিন্তু এখানে দেখা যাচ্ছে। আসলে ছোট বাবু নিয়ে যে সবসময় ভিডিও করব সেটাও করা হয় না। অনেক দিন আমি কিন্তু ইরেগুলার হয়ে গিয়েছি ভিডিওতে, অনেক দিন ভিডিও দেওয়া হয় না আপনাদের কাছে। আমার এক্সাম, বেবি, ডেলিভারি, পোস্টপার্টাম সব কিছু মিলে অনেক একটু মেন্টালি ডিস্টার্ব ছিলাম। আবার চাইলেও সবসময় ভিডিও করা যায় না। তো চেষ্টা করব যে এখন থেকে আপনাদের সাথে ছোট ছোট ভিডিও শেয়ার করা। আর আমার ভিডিও কেমন লাগছে, আমার নতুন বাসা কেমন লাগছে, আপনারা ঘর সাজানোর ভিডিও দেখতে চান নাকি কী টাইপের ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। যারা আমার চ্যানেলে নতুন আছেন বা যারা পেজ থেকে দেখছেন তারা প্লিজ পেজটিকে ফলো করে দিয়েন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন। তো এই যে ছোট একটা এল প্যাটার্ন সোফা দিয়ে কিন্তু ড্রয়িং রুমটা সাজানো হয়েছে। এটা আমাদের ঢাকার বাসা, এটা মোটামুটি অস্থায়ী বাসা বলা চলে। জানি না কে কোথায় স্থায়ী কে কোথায় অস্থায়ী। আমাদের মেইন বাসা হলো কুষ্টিয়াতে, তো ঢাকাতে মোটামুটি এই একটা বাসা আমরা আছি। জিনিসপত্র মোটামুটি মিনিমাল বলা চলে, খুবই মিনিমাল জিনিসপত্র আছে এখানে। তো যতটুকু আছে সেটুকু দিয়েই সুন্দর করে সাজানোর চেষ্টা করেছি। বাসাটা কিন্তু খুব বেশি দিন হয় না উঠেছি। দেখেন এই যে একটু ইন্টেরিয়রের কাজে যে লাইটগুলো আছে ওই লাইটগুলো কিন্তু এখনও ঠিকভাবে সেট করা হয় নাই। তারপরে এই যে আর্ক শেপের যে কালারটা করেছি এটাও কিন্তু আমার আম্মুর চয়েসে করা হয়েছে। তো পিন্টারেস্টে অনেক সুন্দর সুন্দর আইডিয়া পাওয়া যায় এগুলো করার জন্য, তো ওটা করিয়ে নেওয়া হয়েছে। তো টুকটাক এই ছোটোখাটো জিনিসগুলো নিয়ে কিন্তু ড্রয়িং ডাইনিং সাজানো হয়েছে। আপনারা যদি ডিটেলস ভিডিও চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।